প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি ডিমের লাচ্ছি তৈরি করে দেখাবো। বাড়িতে যদি হঠাৎ অতিথি আসে তাহলে ঝটপট ডিম দুধ দিয়ে এইভাবে ডিমের লাচ্ছি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমগুলোকে খুব ভালো মতো বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি ডিমের লাচ্ছি তৈরি করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে ওইটাকেও ব্যবহার করতে পারেন। তো এরপর আমি এর মধ্যে ফ্লেভারের জন্য কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। আমি এখানে এলাচ আর দারচিনি ব্যবহার করেছি। আমি এখানে 2টা দারচিনি আর 4টা এলাচ ব্যবহার করেছি। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এই দুধ জাল করে নিতে হবে। তো দুধ জাল করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব চিনি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ ভালো মতো জাল করে নেওয়ার পর আগে থেকে দিয়ে রাখা গোটা গরম মশলাগুলোকে এইভাবে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে বিট করে রাখা ডিমের মিশ্রণ ব্যবহার করব। আমি এখানে সামান্য পরিমাণ ডিমের মিশ্রণ ব্যবহার করছি। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার সাথে সাথেই এই কাজটি করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো এরপর আবারও সামান্য পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রতি ধাপে ডিমের মিশ্রণ ব্যবহার করব আর হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে মিশিয়ে নিব।
তো এইভাবে পুরোটা ডিমের মিশ্রণ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ঘি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন ডিমের লাচ্ছি জাল করতে করতে অনেকটাই কিন্তু ঘন হয়েছে। তো এই পর্যায়ে ডিমের লাচ্ছি তৈরি করে নেওয়া হয়েছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো এরপর আমি এর মধ্যে উপর থেকে সামান্য পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তো এইভাবে ডিমের লাচ্ছি তৈরি করে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।